পশ্চিমবঙ্গের রাজনীতিতে দখলদারিটা একটা হেরিডিটারি হয়ে গেছে। বাম আমলে সমস্ত স্কুল, প্রতিষ্ঠান, মাদ্রাসা, কলেজ সমস্ত কিছুর মধ্যে দলীয়করণ, দলীয় আধিপত্যবাদ এবং শেষ পর্যন্ত দিনের শেষে সেখানে লোক টুকটুক করে ঢুকিয়ে দেওয়া এবং নিয়ন্ত্রণ। কিন্তু বাম আমলে একটা জিনিস বৈশিষ্ট্য ছিল, পুজো কমিটির দখলদারিতে কিন্তু বামেরা যেতেন না, তার কারণ তাদের দর্শনে নাস্তিকতা। ফলত পুজোর সময় ম্যারাপ বেঁধে ছোটো ছোটো বইয়ে স্টল করতেন, বড় বড় স্টল করতেন, মাঠে থাকতেন, রাস্তায় থাকতেন, কিন্তু পুজো কমিটির ভেতরে সরাসরি দলীয়করণ হয়নি। তৃণমূল আসার পর পুজো কমিটিগুলো দখলদারির রাজত্ব চলল। ক্লাব দখল, পুজো দখল, স্কুল দখল, কলেজ দখল, ইউনিভার্সিটি দখল, মন্দির দখল, সমস্ত কিছু দখল করে রেখে দিতেন তৃণমূলের নেতারা। এবার বিজেপির পরিবর্তনের সরকার এলো 2026-এর 4 মে। বাঙালির মনে প্রশ্ন জাগলো যে শেষ পর্যন্ত তৃণমূলের দেখানো পথে কি বিজেপি হাঁটবে? শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, কিন্তু স্পষ্টত বললেন, আমাকে অনেক জায়গায় নিমন্ত্রণ আছেন, আমাকে অনেক জায়গায় পুজো কমিটির মাথায় বসাতে চাইছেন, আমি স্পষ্টত তাদের না বলে দিয়েছি যে এই পুজোর দখলদারির রাজনীতি আমি করব না। কিন্তু প্রশ্নটা থেকে যায়, তাঁর দলের নেতারা কি সেটা করবেন? ইতিমধ্যেই বিজেপির নিচের লেভেলে ক্লাব দখলের রাজনীতি শুরু হয়ে গেছে। জেলা সভাপতিরা, ধরুন আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলেই দেখলাম জেলা সভাপতিরা ক্লাবের মধ্যে ঢোকার চেষ্টা করছে বিভিন্ন অঞ্চলে, সারা পশ্চিমবঙ্গে। কেন, কিসের জন্য, কি দরকার? সামাজিক পরিবর্তনের জন্য কি এটা বাধ্যতামূলক যে সমস্ত খেলার মাঠে আমি খেলার সঙ্গে, ফুটবল বা ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক নেই, আমি শুধু রাজনৈতিক দলের, শাসক দলের ক্ষমতাবান মানুষ বলি, আমাকে তার মধ্যে টুক করে ঢুকে পড়তে হবে? এই প্রশ্নটা নিয়ে যখন জনমনে আলোচনা চলছে, আমার মনে হলো শ্রমিক ভট্টাচার্যের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শোনানো দরকার। আমি বলছি, লেট দ্য বিজেপি টেক দ্য স্টান্স, যে আমার ক্ষমতায় থাকা মানুষজন, অর্থাৎ কেউ বিধায়ক হতে পারেন, কেউ সাংসদ হতে পারেন, কেউ মন্ত্রী হতে পারেন, এবং তার সঙ্গে একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কেউ মণ্ডল সভাপতি হতে পারেন, কেউ শক্তি প্রমুখ হতে পারেন, কেউ যে জেলা সভাপতি হতে পারেন, তাকে ক্লাবের মধ্যে, পুজোর মধ্যে কি ঢুকতেই হবে? লেট বিজেপি টেক দ্য স্ট্যান্স, পরিষ্কারভাবে তার সিদ্ধান্তটা প্রকাশ্যে জানান। শ্রমিক ভট্টাচার্য যে সিদ্ধান্তটা জানিয়েছেন, আমার মনে হয় দিস এ মেসেজ, এবং দ্যাট শুড বি কনভেড টু অল দ্য পিপল, গ্রাসরুট লেভেল, মানুষের কাছে যাতে সঠিক বার্তা যায়। এই দখলদারি রাজনীতির বিরুদ্ধেই কিন্তু তৃণমূল ব্যাকফুটে চলে গেছে দীর্ঘদিন ধরে। বিজেপি সেই পথে হাঁটবে? শ্রমিকবাবুর বার্তা অনুযায়ী সেই পথে হাঁটা উচিত না, কিন্তু দলগতভাবে বিজেপি কি তার অবস্থান স্পষ্ট করবে? প্রশ্নটা থাকলো, এবং শ্রমিকবাবুর বক্তব্যটা, অত্যন্ত প্রশংসাযোগ্য বক্তব্যটা এই পর্বে, এই প্রতিবেদনে শোনাবো। দুর্গাপুজো কমিটিতেও তারা আমার কাছে এসেছিলেন। আমি বলেছি আমি সর্বপ্রকার সহযোগিতা করব। আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় চেয়ারম্যান, কোনো জায়গার সভাপতি হব, এরকম কোনো কথা আমি বলিনি। আমাকে ওরা একটা খুঁটি পুজোর উদ্বোধন করেছেন, সেটা আমি 16 তারিখ যাব। পুজো কমিটি দখলের রাজনীতি, ক্লাব দখলের রাজনীতি বিজেপি করছে। দুর্গাপুজো কমিটিতেও তারা আমার কাছে এসেছিলেন। আমি বলেছি আমি সর্বপ্রকার সহযোগিতা করব। আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় চেয়ারম্যান, কোনো জায়গার সভাপতি হব, এরকম কোনো কথা আমি বলিনি। আমাকে ওরা একটা খুঁটি পুজোর উদ্বোধন করেছেন, সেটা আমি 16 তারিখ যাব। পুজো কমিটি দখলের রাজনীতি, ক্লাব দখলের রাজনীতি বিজেপি করছে।